আপনি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, মেসি বা রোনাল্ডো যারই ফ্যান হন না কেন, একটা বিষয় কিন্তু আমাদের সবার মধ্যে কোয়াইট সিমিলার। নিজের প্রিয় দল কিংবা প্রিয় খেলোয়াড় জিতে গেলে আমরা মনে করি যেন আমরা নিজেরাই জিতে গেলাম। এই তো কিছুদিন আগে ব্রাজিল নরওয়ে ম্যাচে ব্রাজিল হেরে যাওয়ার পর কুষ্টিয়ার এক যুবক আত্মহত্যা করে মারা যায়। এখানে একটা প্রশ্ন আসে, কেন আমাদের মস্তিষ্ক এমন একটা দল, এমন একটা মানুষকে এতটাই আপন মনে করে যাদেরকে আমরা বাস্তব জীবনে কখনো দেখিনি, বাস্তব জীবনে তাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, এমনকি তারা জানেও না যে আমরা তাদেরকে পছন্দ করি। তাহলে আমাদের মস্তিষ্ক কেনই বা তাদেরকে এতটাই আপন মনে করে যে তাদের জয়ে আমরা আনন্দিত হই, তাদের পরাজয়ে আমরা কান্না করি? এই বিষয়টা হিউম্যান সাইকোলজি কিভাবে ব্যাখ্যা করে? সাইকোলজিতে এটাকে প্যারাসোশিয়াল রিলেশনশিপ বলা হয়। 1956 সালে সমাজবিজ্ঞানী ডোনাল্ড হর্টন ও রিচার্ড ওল প্যারাসোশিয়াল রিলেশনশিপ টার্মটাকে ব্যাখ্যা করেন। এটি এমন একটি একমুখী মানসিক সম্পর্ক যেখানে একজন ব্যক্তি কোনো সেলিব্রিটি, অভিনেতা কিংবা খেলোয়াড় সম্পর্কে এতটাই গভীরভাবে অনুসরণ করে যে, যেমন আমরা সকলে জানি মেসি কিংবা রোনাল্ডো কে কয়টা ব্যালন ডিওর জিতছে, কে কয়টা বিশ্বকাপ জিতেছে, কে কাকে বিয়ে করেছে, কে কোথায় থাকে, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন নিয়মিত এইভাবে একজন মানুষ সম্পর্কে জানতে থাকি, দেখতে থাকি এবং ভাবতে থাকি, আমাদের মস্তিষ্ক সেই মানুষটাকে আপন ভাবতে থাকে। এই প্যারাসোশ্যাল রিলেশনশিপের অনেক ভয়ঙ্কর ক্ষতিকর দিকও আছে। আমি পার্সোনালি মনে করি এই প্যারাসোশ্যাল রিলেশনশিপ অর্থাৎ একতরফা মানসিক সম্পর্কটাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার কোনো মানেই হয় না। আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া। আমাদের উচিত না কাউকে অতিরিক্ত ট্রল করা, কাউকে নিয়ে অতিরিক্ত হাসাহাসি করা যাতে সে অনেক বেশি পরিমাণ কষ্ট পায়। আপনি যেই মানুষটাকে ট্রল করছেন, যেই মানুষটাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছেন, সেই মানুষটা কিন্তু আপনারই ভাই, আপনারই বন্ধু কিংবা আপনার প্রতিবেশী। আর যার জন্য এত আয়োজন, এত মাতামাতি, সেই মানুষটা কিন্তু আপনাকে চেনে না। বাস্তব জীবনে তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ইভেন কি সে জানেও না যে আপনি তাকে কতটা পছন্দ করেন কিংবা ভালোবাসেন। সো আমাদের প্রত্যেকেরই উচিত সবকিছু একটা লিমিটের মধ্যে রেখে উপভোগ করা, মজা করা, যাতে অন্যের কোনো ক্ষতি না হয়, যাতে সেই মানুষটার কোনো ক্ষতি না হয় যেই মানুষটার সাথে বাস্তব জীবনে আপনার আমার সম্পর্ক আছে, যেই মানুষটা আপনার আমার ভাই, বন্ধু কিংবা প্রতিবেশী। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই প্যারাসোশ্যাল রিলেশন কি এবং এটা কিভাবে কাজ করে, আর এই ক্ষেত্রে আমাদের সকলের করণীয়টাই বা কি। আল্লাহ হাফিজ।